কিছু রহস্য সময়ের সঙ্গে হারিয়ে যায় না, বরং হাজার বছর পর আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। জঙ্গলের গভীরে হারিয়ে যাওয়া শহর, পাহাড় কেটে বানানো নগরী, আগ্নেয়গিরির নিচে চাপা পড়া সভ্যতা, সবই আজও দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রশ্ন নিয়ে। এত হাজার বছর আগে মানুষ কিভাবে এসব অসম্ভব স্থাপনা তৈরি করেছিল? আজকের 10টি প্রাচীন স্থান হয়তো আপনাকে ইতিহাসকে নতুন চোখে দেখতে বাধ্য করবে। বুলগেরিয়ার রোডোপ পর্বতমালার পাথুরে চূড়ায় গড়ে উঠেছিল পেরপেরিকন, এক রহস্যময় প্রাচীন রক সিটি। এর ইতিহাস শুরু হয় কয়েক হাজার বছর আগে, আর পরবর্তীতে থ্রেশীয়রা এই পাহাড়কে পবিত্র স্থান হিসেবে ব্যবহার করত। পাথর কেটে তৈরি হয়েছিল কক্ষ, সিঁড়ি, পথ ও বিশাল আচারস্থল। পাহাড়ের গায়ে খোদাই করা এই নগরী শুধু বসতি ছিল না, বরং ধর্মীয় আচার ও গুরুত্বপূর্ণ সমাবেশেরও কেন্দ্র ছিল। পেরপেরিকনের সবচেয়ে চমকপ্রদ গল্প জড়িয়ে আছে প্রাচীন দেবতা ডায়োনিসাসের সঙ্গে। ধারণা করা হয় এখানে থাকা পবিত্র মন্দিরে পুরোহিতরা বিশেষ আচার পালন করতেন এবং আগুনের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে সংকেত দেওয়ার রীতি ছিল। পরে একই পাহাড়ে দুর্গ, রাজপ্রাসাদ ও খ্রিস্টীয় স্থাপনাও গড়ে ওঠে। যুদ্ধ আর সাম্রাজ্যের পালাবদলে একসময়ের ব্যস্ত নগরী ধীরে ধীরে হারিয়ে যায়, কিন্তু পাথর কেটে বানানো সেই শহর আজও পাহাড়ের বুক থেকে তার অদ্ভুত ইতিহাসের গল্প বলে যায়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে দাঁড়িয়ে আছে প্রাম্বানান, পাথরের তৈরি এক বিশাল স্থাপনা। নবম শতকে নির্মিত এই স্থাপনাটি শিব, বিষ্ণু ও ব্রহ্মার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছিল। এর সবচেয়ে উঁচু মন্দিরটি প্রায় ৪৭ মিটার উঁচু, আর চারপাশে ছিল অসংখ্য ছোট মন্দির। পাথরের দেয়ালে খোদাই করা রামায়ণের দৃশ্যগুলো দেখলে মনে হয় প্রাচীন শিল্পীরা যেন পাথরের মধ্যেই গল্পকে জীবন্ত করে তুলেছিলেন। প্রাম্বানানকে ঘিরে আছে রোরো জংরাং নামের এক অদ্ভুত কিংবদন্তি। কথিত আছে এক রাজপুত্র তাকে বিয়ে করতে চাইলে রাজকন্যা শর্ত দেন, এক রাতেই 1000 মন্দির তৈরি করতে হবে। রাজপুত্র প্রায় কাজটি শেষ করলে রাজকন্যা ভোর হয়েছে এমন ভান করতে লোকজনকে আগুন জ্বালাতে বলেন। প্রতারণায় কাজ থেমে যায়, আর সেই অসম্পূর্ণ মন্দিরের গল্প আজও প্রাম্বানানের সঙ্গে জড়িয়ে আছে। পেরুর আন্দিজ পর্বতমালার উঁচু উপত্যকায় রয়েছে মোরায়, মাটির ভেতরে তৈরি বিশাল গোলাকার ধাপের এক অদ্ভুত স্থাপনা। ইনকারা পাহাড় কেটে নিচের দিকে একের পর এক বৃত্তাকার স্তর তৈরি করেছিল। প্রতিটি স্তরের তাপমাত্রা ও আর্দ্রতায় পার্থক্য ছিল, ফলে ভিন্ন পরিবেশে ফসল নিয়ে পরীক্ষা করা সম্ভব হতো। এত নিখুঁতভাবে এমন কাঠামো কিভাবে তৈরি করা হয়েছিল সেটি মোরাইকে আরও বিস্ময়কর করে তুলেছে। মোরাইকে শুধু কৃষিক্ষেত্র হিসেবে দেখলে এর গল্প অসম্পূর্ণ থেকে যায়। ধারণা করা হয় ইনকারা এখানে বিভিন্ন উচ্চতার পরিবেশ তৈরি করে ফসল নিয়ে পরীক্ষা করত। নিচের স্তরে সূর্যের আলো কম পৌঁছাত, আর ওপরের স্তরগুলো ছিল তুলনামূলক ঠান্ডা, ফলে এক জায়গার মধ্যেই পাহাড়ের বিভিন্ন উচ্চতার আবহ তৈরি হয়েছিল। আজও গোলাকার ধাপগুলো দেখে মনে হয় ইনকারা যেন মাটির ভেতরেই এক প্রাচীন গবেষণাগার বানিয়ে রেখেছিল। মেক্সিকো সিটির কাছে মাটির নিচে চাপা পড়ে আছে কুইকুইলকো, এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। প্রায় 2000 বছর আগে এখানে গড়ে উঠেছিল বিশাল এক বসতি, যার কেন্দ্রে ছিল গোলাকার ধাপের পিরামিড। মাটি ও পাথরে তৈরি এই অদ্ভুত স্থাপনা অন্য মেসো আমেরিকান পিরামিডের চেয়ে একেবারেই আলাদা। একসময় এখানে হাজার হাজার মানুষ বাস করত।
কুইকুইলকোর গল্প বদলে যায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে। লাভার স্রোত ধীরে ধীরে শহরের ঘরবাড়ি ও রাস্তা ঢেকে দেয়। মানুষও বাধ্য হয় এলাকা ছেড়ে চলে যেতে। শতাব্দীর পর শতাব্দী নগরীটি মাটির নিচে চাপা থাকে। পরে প্রত্নতাত্ত্বিকরা লাভার স্তরের নিচে এর ধ্বংসাবশেষ খুঁজে পান। আজও সেই গোলাকার পিরামিড দাঁড়িয়ে আছে হারিয়ে যাওয়া এক শহরের নীরব স্মৃতি হয়ে। মিশরের সাক্কারায় মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে জোসারের ধাপ পিরামিড, বিশ্বের প্রাচীনতম বিশাল পাথরের স্থাপনাগুলোর একটি। প্রায় ৪,৫০০ বছর আগে ফারাও জোসারের জন্য এটি নির্মাণ করেন স্থপতি ইমহোটেপ। একটির ওপর আরেকটি পাথরের স্তর বসিয়ে তৈরি এই পিরামিডটি যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে গেছে। এর বিশাল পাথরের প্রাঙ্গণ ও ঘেরা স্থাপনাগুলো প্রাচীন মিশরের অসাধারণ নির্মাণ দক্ষতার পরিচয় দেয়। জোসারের মৃত্যুর পর এই পিরামিড শুধু সমাধি নয়, রাজকীয় আচার অনুষ্ঠানেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বলে ধারণা করা হয়। এর নিচে রয়েছে দীর্ঘ সুড়ঙ্গ ও অসংখ্য কক্ষ, যেখানে পাথরের পাত্র ও নানা নিদর্শন পাওয়া গেছে। ইমহোটেপের নকশা পরবর্তী মিশরীয় পিরামিড নির্মাণে গভীর প্রভাব ফেলেছিল। অর্থাৎ আজকের বিশাল গিজা পিরামিডগুলোর আগেই জোসারের এই ধাপ পিরামিড যেন পাথরের স্থাপত্যের এক নতুন যুগের দরজা খুলে দিয়েছিল। সিরিয়ার মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে পালমিরা, এক সময়ের সমৃদ্ধ ও শক্তিশালী প্রাচীন নগরী। প্রায় ২,০০০ বছর আগে রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যের মাধ্যমে শহরটি বিপুল সম্পদ অর্জন করেছিল। বিশাল স্তম্ভ, মন্দির, রাজকীয় সমাধি ও প্রশস্ত রাস্তা নিয়ে পালমিরা পরিণত হয়েছিল মরুভূমির এক ব্যস্ত নগরীতে। দূর মরুভূমির মাঝে এমন বিশাল শহর গড়ে ওঠাই আজও বিস্ময় জাগায়। পালমিরার সবচেয়ে চমকপ্রদ গল্প জড়িয়ে আছে রানী জেনোবিয়ার সঙ্গে। ৩য় শতকে তিনি রোমের বিরুদ্ধে বিদ্রোহ করে পালমিরাকে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন। কিছু সময়ের জন্য তার বাহিনী সিরিয়া, মিশর সহ বিস্তীর্ণ অঞ্চল দখল করে। শেষ পর্যন্ত রোমান সম্রাট অরেলিয়ান পালমিরা দখল করেন এবং জেনোবিয়ার ক্ষমতার অবসান ঘটে। মরুভূমির বুকে পড়ে থাকা ধ্বংসাবশেষ আজও সেই সাহসী রানীর গল্প মনে করিয়ে দেয়। তুরস্কের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে আছে এফেসাস, প্রাচীন বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী। খ্রিস্টপূর্ব কয়েক শতক থেকেই শহরটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং পরে রোমান আমলে এর সমৃদ্ধি আরও বাড়ে। বিশাল গ্রন্থাগার, মন্দির, থিয়েটার ও পাথরের রাস্তা নিয়ে এখানে গড়ে উঠেছিল ব্যস্ত নগর জীবন। একসময় হাজার হাজার মানুষ এই পথে চলাফেরা করত, আর শহরের বন্দর দিয়ে দূর দেশের জাহাজ এসে ভিড়ত। এফেসাসের সবচেয়ে বিখ্যাত নিদর্শন ছিল আর্টেমিসের মন্দির, যা প্রাচীন বিশ্বের ৭ আশ্চর্যের একটি। মন্দিরটি বহুবার ধ্বংস ও পুনর্নির্মিত হলেও এর খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দেশ পর্যন্ত। বিশাল লাইব্রেরি ও থিয়েটারও ছিল শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা। পরে বন্দর ভরাট হয়ে যাওয়া ও রাজনৈতিক পরিবর্তনের কারণে এফেসাস ধীরে ধীরে পরিত্যক্ত হয়। আজও পাথরের রাস্তা আর ধ্বংসাবশেষ সেই হারিয়ে যাওয়া নগরীর গল্প বলে। গ্রিসের ক্রিট দ্বীপে রয়েছে নসস, মিনোয়ান সভ্যতার এক রহস্যময় প্রাচীন নগরী। প্রায় ৪,০০০ বছর আগে এখানে গড়ে উঠেছিল বিশাল এক প্রাসাদ কমপ্লেক্স, যেখানে ছিল অসংখ্য কক্ষ, সিঁড়ি, উঠান ও সরু পথ। দেয়ালে রঙিন চিত্র আর জটিল নকশা দেখে বোঝা যায় সেই সময়েও এখানে উন্নত নগর জীবন ছিল।
এত পুরনো সময়ে এমন বিশাল স্থাপনা কিভাবে গড়ে উঠেছিল সেটিই নসোসকে আরও বিস্ময়কর করে তোলে। নসোসের সঙ্গে জড়িয়ে আছে গ্রিক পুরাণের বিখ্যাত মিনোটোরের গল্প। কিংবদন্তি অনুযায়ী রাজা মিনোসের প্রাসাদের নিচে ছিল এক জটিল গোলকধাঁধা, যেখানে বন্দী ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক ষাঁড়ের মতো এক প্রাণী। বাস্তবে এমন প্রাণী ছিল কিনা জানা যায় না, তবে নসোসের অসংখ্য কক্ষ ও পথ দেখে এই গল্পের জন্ম কেন হয়েছিল তা সহজেই বোঝা যায়। পরে নগরীটি ধ্বংস ও পরিত্যক্ত হলেও তার ধ্বংসাবশেষ আজও সেই রহস্যময় গল্পকে জীবন্ত করে রেখেছে। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে পাহাড়ের খাঁজে গড়ে উঠেছে মেসা ভার্দে, প্রাচীন পুয়েবলো জনগোষ্ঠীর এক বিস্ময়কর বসতি। প্রায় ৮০০ বছর আগে তারা পাহাড়ের পাথর কেটে ঘর, কক্ষ ও সংরক্ষণ স্থল তৈরি করেছিল। খাড়া পাহাড়ের নিচে এমন নিরাপদ আশ্রয় বানিয়ে তারা কিভাবে সেখানে জীবন কাটাতো, সেটিই আজও মেসা ভার্দের সবচেয়ে বড় রহস্য। এই পাথুরে বসতিতে মানুষ শুধু থাকত না, ধর্মীয় আচার ও সামাজিক কাজের জন্য বিশেষ কক্ষও ব্যবহার করত। গোলাকার এসব কক্ষকে বলা হতো কিভা। তারা কৃষিকাজ, শিকার ও খাদ্য সংরক্ষণ করে কঠিন পাহাড়ি পরিবেশে টিকেছিল। পরে তারা হঠাৎ এই বসতি ছেড়ে চলে যায়, কিন্তু পাথরের ঘরগুলো আজও তাদের হারিয়ে যাওয়া জীবনের গল্প বলে। গুয়াতেমালার ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে আছে ইয়াক্সা, মায়া সভ্যতার এক প্রাচীন নগরী। প্রায় ২০০০ বছর আগে এখানে গড়ে উঠেছিল বিশাল পিরামিড, মন্দির, প্রাসাদ ও পাথরের রাস্তা। শহরটির অবস্থান ছিল দুটি হ্রদের কাছে, তাই পানি ও বাণিজ্যের সুবিধা পেয়েছিল এখানকার মানুষ। জঙ্গলের গভীরে এত বড় একটি নগরী কিভাবে শত শত বছর টিকেছিল সেটি আজও বিস্ময় জাগায়। ইয়াক্সার মানুষ শুধু মন্দির বানিয়েই থেমে থাকেনি, তারা জ্যোতির্বিদ্যা, কৃষিকাজ ও ধর্মীয় আচারেও দক্ষ ছিল। উঁচু মন্দিরের চূড়া থেকে পুরোহিতরা সূর্য ও আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করত বলে ধারণা করা হয়। শহরের পাথরের স্থাপনায় রাজাদের কাহিনী ও ধর্মীয় দৃশ্য খোদাই করা ছিল। পরে নগরীটি পরিত্যক্ত হয়ে জঙ্গলের আড়ালে হারিয়ে যায়, আর শতাব্দী পর আবার আবিষ্কৃত হয়ে সামনে আসে মায়াদের এক বিস্ময়কর ইতিহাস। হাজার বছর পেরিয়ে গেলেও এসব স্থাপনার অনেক রহস্য আজও রয়ে গেছে অমীমাংসিত। হয়তো সময়ের সঙ্গে আরও কিছু উত্তর মিলবে, আবার নতুন কোনো রহস্যও সামনে আসবে। ইতিহাসের এই যাত্রা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পৃথিবীর আরও অজানা গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।